যে আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, আমরা ফুচকা খেলাম, ক্লাবে কফি খেলাম, এগুলো এগুলো কিন্তু বাড়িতে বলা যাবে না। বাড়িতে বলা যাবে না কেন? বৌদি ভাইকে তো, আর তাছাড়া রুমন তো এগুলো শুনলে খুব মজা পাবে। হ্যাঁ, মজা পাবে, বলা যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে যদি রুমন জানতে পারে তাহলে কিছুটা ভাবতে পারে, পিসিমণির কানে যদি কথাটা যায় তাহলে বুঝতেই পারছেন তো, মানে পিসিমণি যেটা বলতে চায় সেটা সত্যি ভাবতে পারে। তাই বলছিলাম এই কথাটা বাড়িতে। চেষ্টা করব। উঠুন উঠুন উঠুন, প্লিজ প্লিজ উঠুন। পঞ্চু, এসব এই বাড়ির গুণ, এখানে ঢুকলেই না সব ছেলে মেয়েরাই পাল্টে পাল্টে যায়। দেখিস, আমি তোকে বললাম পঞ্চু, আর কদিন বাদে আর একটা ছোট অদিতি তৈরি হয়ে যাবে। পঞ্চু, ঠাকুর ঠাকুর, সব তোমার কৃপা ঠাকুর। তোমাদের শানু কোথায় গো? ও ফেরেনি এখনো? ও, তুমি এই জন্যই এসেছো বুঝলে বৌদি, এবার আমে দুধে মিশে যাবে। জানা ঘরে গিয়ে দেখ, ও এসে গেছে। পিসিমণি এরকম কিচ্ছু নয়। যাই হোক, আমি এখন আসছি। হ্যাঁ আন্টি আসছি। আর দেখেছিস তো নন্দিনী, আমি তোকে কি বলেছিলাম, একা একা যাস না, আমার কথা শুনিস না তো। হাসছিস কেন? আরে কি? আমিও না তোমার মতো ভয় পেয়ে গেছিলাম তো। তারপর কি দেখলাম জানো? কি দেখলাম গাড়ির ভেতরে তোমার ভাই আদি। না, আরে আশ্চর্য, তোমার শানু। আর বাবা, খুব ভালো হয়েছে রে, তোর সঙ্গে নন্দিনী দেখা হয়ে গিয়েছিল। ভাগ্যিস। আমার আমার ভীষণ নিশ্চিন্ত লাগছে। আমি কি টেনশন করেছি তুই জান। আচ্ছা নন্দিনী, তুই যে সকলের জন্য এত জিনিসপত্র কিনেছিস, ওই শানুর জন্য কিছু কিনিসনি তো? আমাকে দেখালি না তো। নিশ্চয়ই কিনেছে বৌদি ভাই। নিশ্চয়ই কিনেছে, তবে সেটা ওর স্পেশাল গিফট। তোমার আমার সামনে কেন দেখাবে বলো তো? কি সানি, ঠিক বলছি? এসব আজে বাজে কথা কেন বলছো? আজে বাজে কথা? হ্যাঁ, একটা নার্সকে নিয়ে মার্কেটিং এ যাবা, তার সঙ্গে ক্লাবে গিয়ে কফি খাওয়া, এগুলো খুব ভালো জিনিস, তাই না? সৈনী, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে রে। নন্দিনী কিন্তু একাই বেরিয়েছিল, ফেরার পথে শানুর সঙ্গে দেখা হয়ে গিয়ে। বৌদি ভাই, তুমি শুয়ে শুয়ে এইসব অদ্ভুত জিনিস কল্পনা করো। নন্দিনীর নামে আর একটাও বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। কেন? কি করবে তুমি? কি করবে? আর ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেবো। চলো। এই মামুনি, মামুনি